হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে এসেছি ধানমন্ডি হকার্স মার্কেটে। এই মার্কেটটা মূলত পাইকারি শাড়ির মার্কেট। আমি সবসময় এই মার্কেট থেকেই শাড়ি কেনাকাটা করি। তো আজকেও এসেছি মূলত শাড়ি কিনতেই। আমি চেয়েছিলাম গজ কাপড় দিয়ে আমি শাড়ি বানাবো, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে শাড়ি কিনে দিচ্ছে। যদিও শাড়ি কেনার ইচ্ছা আমার ছিল না, বিশেষ একটা দিন উপলক্ষে এই শাড়িগুলো কিনছি। তো আপনাদের ভাইয়ার পছন্দেই আমি দুইটা শাড়ি কিনলাম, এই ব্ল্যাক শাড়িটা এবং আরেকটা কিনলাম হোয়াইটের মধ্যে। কিন্তু এই শাড়িগুলো কেনার পরেও আমার মনে হচ্ছে না, আমি এগুলো কিনবো না, আমি গজ কাপড় দিয়ে শাড়ি বানাবো। তো আমার ওই দিনের ইচ্ছা ছিল গজ কাপড় দিয়ে শাড়ি কেনাটাই। কিন্তু আপনাদের ভাইয়া দেখছে যে আমি এই শাড়িগুলো নিব না, তখন সে বলল সমস্যা নাই, তুমি এই দুইটা নেও আর গজ কাপড়েরও শাড়ি নিও। তো আপনাদের ভাইয়ার পছন্দেই আমি পরপর দুইটা শাড়ি নিলাম। আমি এই দোকানটা থেকে এর আগেও কয়েকবার শাড়ি কিনেছি। এই দোকানটার নাম হচ্ছে যুগান্তরী। এর আগে আমি একটা শাড়িতে ব্রাশ পেইন্ট করেছিলাম, ওই শাড়িটাও আমি এই দোকান থেকেই কিনেছি। যেহেতু পরিচিত দোকান, তাই এখানে এসে আমার আর দামাদামি করতে হয় না। একে তো পাইকারি দোকান, তার উপরে যেহেতু পরিচিত, তাই খুবই কম প্রাইসেই আমি শাড়িগুলো কেনাকাটা করি। তো এই তো দুইটা শাড়ি কেনা হলো, শাড়ি দুটো প্যাকেট করে অলরেডি নিয়ে নিলাম। আর আমার যে ইচ্ছা গজ কাপড় কেনা, এরপরে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে গিয়েছিল গজ কাপড়ের দোকানে। সেখানে আমার ইচ্ছা ছিল সাদা একটা কাপড় নিব, কিন্তু সাদা হলো সিম্পল সাদা না, অবশ্যই সাদা কাপড়টা হতে হবে অনেক গর্জিয়াস। ওরকম কাপড় খুঁজতে খুঁজতে আসলে মন মতো কাপড় পেলাম না। অন্য রং পাই কিন্তু সাদাটা পাই না। তো আপনাদের ভাইয়া বলছে কেন সাদা নিতে হবে, অন্য কাপড় নাও। তো আমি বলছি না, আমি সাদার মধ্যে একটা গর্জিয়াস শাড়ি বানাতে চাচ্ছি। যাই হোক, এরপরে অনেক খোঁজাখুঁজির পরে আমার মন মতো সাদা কাপড় পেলাম না। এরপরে আমি একটা নেটের মধ্যে সিকোয়েন্স বসানো একটা গজ কাপড় নিলাম। ওই গজ কাপড় দিয়ে শাড়ি বানানোর ভিডিওটা অলরেডি আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি শাড়ি বানিয়েছিলাম এবং ম্যাচিং ম্যাচিং ব্লাউজও বানিয়েছিলাম, আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করলাম শাড়ি কেনা এবং শাড়ি বানানো সব কিছুই। তো দর্শক, কেমন লাগলো আমার আজকের ভিডিও? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।